হাই বন্ধুরা, দেখো আমাদের জমির ধান পেকে গেছে। আর কি সুন্দর ধান হয়েছে, দেখো পুরো লুটে গেছে, একেবারে ধান গাছ লুটে গেছে পুরো আমাদের জমি। ধান অনেক ধান হয়েছে। আর এই ধানগুলো আর এখনও পাকতে দেরি আছে, কিছু কিছু পাকা গেছে, কিছু কিছু পেকেছে, কিছু কিছু হচ্ছে। আর এখনও পাকন ধরেনি সবগুলো। আর সেই জন্যেই তো বলি, গ্রামের দৃশ্যই আলাদা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। এই সবুজ বনভূমি, এই সবুজ দৃশ্য, এই সবুজ মনোরম পরিবেশ আর কোথায় পাবে? সেইগুলো দেখতে গেলে তাই মাঝে মাঝে শহর ছেড়ে চলে আসো, দুহাত মিলে খুলে আমরা দেখব আমাদের সোনালি ধানকে। আচ্ছা, এই ধানগুলো এরকম হয়ে গেছে কেন বলতো? সাদা সাদা, মানে এগুলো নষ্ট হয়ে গেছে না কি বলতো? এই সুন্দর মরুভূমির দৃশ্য। বাই বাই। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে অনেক ভালোবাসা জানাই। আজকে দোসরা বৈশাখ হয়ে গেল। দিন আসে দিন যায়, মাস আসে মাস যায়, বছর আসে বছর যায়, কিন্তু আমার পরিবারে বন্ধুরা কখন আসে আমি সেটাই ভেবে পাই না। তাই প্রত্যেকটা বন্ধুকে বলবো, দিন যায়, মাস যায়, বছর যায়, বন্ধুরা কি আসবে না? এসো তাড়াতাড়ি আমার পরিবারে। আর দেখো, বাবুন আমার মাথায় ছাতা ধরে নিয়ে যাচ্ছে। আমার ছাতা ধরার লোক দেখেছো? এখন ছেলে নয়, আমার বাবা আমার থেকে উঁচু হয়ে গেছে। তাই ওটা রাস্তাটায় যাচ্ছি ঠিক দুপুরবেলা, মাঠের রাস্তা দিয়ে। আর সামনে ধান গাছ পুরো ভর্তি। আর সেই পরিবেশের মধ্য দিয়ে একটু মাঠের হাওয়া খেতে খেতে। তবে কী বলো তো, রোদটা থাকলেও না, রোদটা অনেক সময় মনে হয় না, কারণ মাঠের এত সুন্দর একটা হাওয়া, এই হাওয়াটাই না প্রাণ যেন জুড়িয়ে যায়। এতক্ষণ গাড়িতে ছিলাম, গাড়ি থেকে নামলাম, নেবে তারপর মাঠের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। দুপুরবেলাটা কষ্ট হচ্ছে, কিন্তু তার মাঝখানে ফুরফুরে যে বাতাসটা বইছে, সেই বাতাসটাতে প্রাণটা যেন একদম সুন্দর লাগছে। ফুরফুর 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 করছে, মনে হচ্ছে যেন উড়ে চলে যায় অনেক দূরে। আমার বাবুন আমার মাথায় ছাতা দিয়েছে। তোমাদের ছেলেরা তোমাদের মাথায় ছাতা দেয়? দেখো, আমি কালো হয়ে যাচ্ছি বলে আমার ছেলে নিজে মুখে রোদ লাগিয়ে আমার মাথায় ছাতা দিচ্ছে। এটাই তো প্রকৃত ভালোবাসা, মা ছেলের ভালোবাসা। তাই তো আমাদের কত গাছ দেখেছো, কত ফুল, দূরে সুন্দর দৃশ্য, গাঁদা ফুল ভর্তি হয়ে গেছে।